আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আ আজকে আমরা আসছি দেখেন এই যে সবুজ, এই সবুজের বাসায় আমরা ১ সপ্তাহ আগে আসছিলাম। যে আ সবুজের একটু কাছে নিয়ে আয়। সবুজের হচ্ছে ওই যে আমার এই পাশে মেইন রাস্তা থেকে মোটরসাইকেলে লেগে ওর পা ভেঙে গিয়েছিল বলছিলাম। এখন আসলে আমরা ঐদিন সাহায্যের জন্য বলছিলাম কারণ এই ওর পায়ে হচ্ছে প্লেট লাগানো। এখন এই প্লেট খুলতে গেলে ডাক্তার বলছে যে ৩৫ থেকে ৪০,০০০ টাকা লাগবে। কিন্তু মানে এতগুলো টাকা আ মানে জোগাড় করা অনেক কষ্টদায়ক। কারণ সবুজের হচ্ছে বাবা নেই। ওর মা আছে আর নানি, নানি হচ্ছে মূলত সংসার চালায়, তাই না? আপনি একটু সামনে আসবেন? সমস্যা আছে? সমস্যা নেই, আপনি আসেন। এ হচ্ছে সবুজের মা। এখন আ আসলে বিষয়টা কি? ওর নানি হচ্ছে ওদের উপার্জনক্ষম কেউ নাই। এই ঘরটা হচ্ছে ওই যে সরকারি অনুদান পাওয়া যে ঘর, গুচ্ছগ্রাম বলে, সেখান থেকে পাওয়া। আর ওর নানি হচ্ছে একটা দোকানে কাজ করে, সেখান থেকে সারাদিন কাজ করে দেখা গেল ৳১৫০ মতো পায়। আর নানা হচ্ছে ভ্যান চালায়, তাই না? মানে এই ওই ৳১৫০ আর এই ভ্যান চালায় যে কয় টাকা পায় এই দিয়ে তাদের সংসারটা চলে। কিন্তু এই মানে ওর এই পা ভাঙার পর থেকে ওর মা একটা ফার্মে কাজ করতো। সেইখানেও মানে কাজ বন্ধ। এই ছেলেটা দেখাশোনা করার জন্য কাজে যাইতে পারতেছে না। ছোটবেলায় ওর বাবা রেখে গেছে কয় বছর আগে থেকে? ৬ মাস। ওর যখন ৬ মাস বয়স তখন ওর বাবা রেখে গেছে, সে অন্যত্র বিয়ে করছে। এখন কি যে আমাদের এই সমাজে অনেক এরকম আছে যে অসহায়, কিন্তু আমাদের পক্ষে আসলে এত দেখা সম্ভব না। যে মানে আমার পক্ষে বলি, কিন্তু আমার পক্ষে মনে হচ্ছে একজন যদি সবুজ যদি দাঁড়াইতে পারে সেটাই আমার কাছে সার্থকতা। এখন যে এই বিষয়টা আমি ডাক্তারের সাথে কথা বলছি, আমার যারা পরিচিত ছিল যে যদি অন্য জায়গাতে করাই সেখানে আমি কিছু কম পাবো, যে ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু আমরা গত যে পোস্ট করছিলাম সেখান থেকে আমাদের আমরা তো কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দেই নাই, কিন্তু আমাদের আশপাশ থেকে যারা আমাদের মানে শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাদের কিছু টাকা দিয়ে সহায়তা করছে সবুজের জন্য। তো আশা করি যে ঈদের পর যদি আপনারা সহায়তা করেন তাহলে এই সবুজ যদি ঠিকমতো হাঁটতে পারবে। ও হচ্ছে ক্লাস 1-এ পড়ে, কিন্তু এই পা ভাঙছে কতদিন হয়েছে? মানে গত মাসের ২৭ তারিখে। আচ্ছা, ওর এই প্রতিবার ড্রেসিং এর জন্য ২,০০০ করে টাকা লাগে। এখন এই ২,০০০ করে টাকা যাওয়া আসা ওদের খাবার দাবার দিয়ে আসলে ওর এই নানি আর নানার পক্ষে এই টাকাটা বের করা অসম্ভব। আমাদের যারা আমাদের সহায়তা করছে, আমাদের মোট ২৭০০ টাকার মতো উঠছে। এর মধ্যে থেকে আহ, আফিফা আপু দিয়েছে ৫০০ টাকা, রফিক আঙ্কেল ৫০০ টাকা, দেলোয়ার আঙ্কেল ৫০০ টাকা, তার আরো ২ জন সহকর্মী ছিল তারা ২ জনে মিলে ৭০০ টাকা দিয়েছে। আর রফিক আঙ্কেলের আর রহমান ভাই আছে আমাদের, সে দিয়েছে ৫০০ টাকা। আমাদের এই হলো টাকা। এখন আসলে এটা একটা ড্রেসিং এর টাকা হইছে। আমরা আশা করব যে ঈদের পরে যদি আপনারা এটা সহায়তা করেন তাহলে আমরা এই সবুজকে মানে হাঁটাইতে পারবো। কারণ এতগুলো টাকা ওর ওর ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না। আর আমাদের সরকারি হসপিটালগুলোতে আসলে তাদের কথা বলে তো কোনো লাভ নেই। এদের আসলে আমরা কোনো ভালো কিছু পাই না। এখন আপনারা যদি সহায়তা থাকেন, ওর পাশে থাকেন, তাহলে আমরা আসলে খুবই শীঘ্রই এই কাজটা করতে পারবো। কারণ আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের আসলে আল্লাহ যদি কবুল না করে তাহলে কারো কিছু হয় না। তো আশা করি যে আল্লাহ এই জিনিসটা কবুল করুক। সবুজ, কি ভয় পাচ্ছ? হ্যাঁ? ঠিক আছে, হাঁটতে কষ্ট হয় তোমার? হাঁটতে পারো? না, হ্যাঁ? না। একদমই পারো না? বাথরুমে যাও কিভাবে? কি আম্মু নিয়ে যায়? আম ওঠো, ওঠো, লজ্জা পায় না, ওঠো, 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 বলো বাথরুম করে ওঠো, ওঠো। পটে ওঠো করো? একটু বসো, সোজা হয়ে ঠিক বসো। আছে, অসুবিধা নেই। বড় ওদের টাকাগুলো দাও। আচ্ছা, আমাদের আসলে যদি কোনো ডাক্তার যদি ভালো ডাক্তার কমে পান তাহলে ওই সময় আপনারা দিন। আপনাদের ফোন নাম্বার যোগাযোগ থাকবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা আপাতত রাখেন, যে পরবর্তী ড্রেসিং এ যাবেন কবে? আচ্ছা, শুক্রবার একটা কাজ করি। এটা হচ্ছে আমি ৩,০০০ টাকা পুরাই দেই। আসলে আমাদের তো আসলে মানে অনেক প্রোগ্রাম থাকে। এখন আমি আমার ঘরে এখনো বাজার করি নাই, ঠিক আছে? কিন্তু আসলে এইগুলো মানুষের কাছে আসলে বলাও যায় না। আচ্ছা, এটা আপনি রাখেন আপাতত, ঠিক আছে?
আল্লাহ যদি দেয় আন্টি হবে এক সময়, সমস্যা নেই। অর্থ আসলে অর্থ তো বলে কেউ আসে না, যাদের অর্থ আছে তারা এগুলো করতে পারে না, বুঝছেন। যার অর্থ আছে মন না থাকলে আসলে এগুলো হয় না। তা আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকালকে ঈদ। তা আমি চাই যেন সবুজের ঈদটা যেন ভালো কাটে। আপনারা সবাই একটু পাশে থাকবেন দয়া করে। আমি কোনো বিকাশ বা নগদ নাম্বার কিছুই দেই নাই, আপনারা যারা সহযোগিতা করতে চান আমাদের ইনবক্সে অথবা মেসেঞ্জারে একটু নক করবেন, তাহলে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি ভালো থাকবেন।